টেন্সগুলোর স্ট্রাকচার মনে থাকে না? ভুলে যাও। এই ভিডিওটা দেখো, মনে থাকবে। আমরা জানি যে টেন্স ৩ প্রকার: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এবং এই প্রত্যেকটি আবার ৪ প্রকার করে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ইনডিফিনিট থেকে শুরু করি, দেখি ৩টা টেন্সের ইনডিফিনিট ফর্মের স্ট্রাকচারগুলোতে কি মিল এবং অমিল রয়েছে, এবং একসাথে তুলনা করে দেখালে তোমাদের খুব সহজে মনে থাকবে। তোমরা একটু কষ্ট করে ফোনটা বাঁকা করে ধরো, আর যদি পিসি বা ল্যাপটপে দেখে থাকো তাহলে ঘাড়টা বাঁকা করো। সরি তোমাদের জন্যে। আমি তোমাদের স্ট্রাকচারগুলোকে হরিজন্টালি প্লে করে দেখাবো, ভার্টিক্যালি প্লে করলে খুব বেশি একটা ভালো দেখাবে না। তাহলে আমাদের প্রথম ইনডিফিনিট ফর্ম হচ্ছে পাস্ট টেন্স, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তারপর আমাদের সেকেন্ড ইনডিফিনিট ফর্ম হচ্ছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার এই সেম স্ট্রাকচারেই শুধুমাত্র ভার্ব টু এর জায়গায় ভার্ব ওয়ান বসবে। তারপর নেক্সট আমাদের হচ্ছে ফিউচার টেন্সের ইনডিফিনিট ফর্ম, যেখানে এই স্ট্রাকচারে এই ভার্ব ওয়ানের সামনে শুধুমাত্র শ্যাল উইল যোগ হবে। এই গেল আমাদের ইনডিফিনিট ফর্ম। এরপর লিস্টে আছে কন্টিনিউয়াস ফর্ম। আবারও পাস্ট টেন্স থেকে শুরু করি। আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এরপর দেখি আমাদের প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস ফর্মের স্ট্রাকচার, যেখানে এই স্ট্রাকচারের সবকিছু একই থাকছে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যারের বদলে এমএস আর হবে। এরপরে আসে আমাদের ফিউচার কন্টিনিউয়াসে। এখানেও সবকিছু একই রকম থাকছে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব শ্যাল বি উইল বি বসবে। এরপরে আসি আমরা পারফেক্টে। পাস্ট পারফেক্টে এখানে এবারে রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, এবং তার সাথে ভার্ব থ্রি বসবে, প্লাস এক্সটেনশন তো রয়েছেই। এরপরে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে সবকিছুই সেম, শুধুমাত্র হ্যাডের জায়গায় হ্যাভেজ বসবে। এরপরে এই হ্যাভেজের সাথে উইল শ্যাল যোগ করলে এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ বলা যায় পারফেক্ট ফর্ম এবং কন্টিনিউয়াস ফর্মের কম্বিনেশন। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে রয়েছে সাবজেক্ট, যেটা কিনা থাকবেই সবগুলোতে, প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এরপর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে সবকিছুই সিমিলার থাকছে, শুধুমাত্র পাস্টের অক্সিলারি ভার্ব হেডের জায়গায় প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বসবে। আর তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে এই হ্যাভ অক্সিলারি ভার্বের সাথে উইল শ্যাল কিছু একটা করলেই এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের ৩টা টেন্সের টোটাল ১২টা স্ট্রাকচার, যেখানে আমরা দেখলাম যে একই ফর্মের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বে কিছু মৌলিক পার্থক্য রয়েছে শুধু, আর বাকি সব একই রকম। এই ভিডিওতে স্ট্রাকচারগুলোকে যেভাবে ক্যাটাগরাইজ করা দেখলে খাতায় এভাবেই নোট করে রাখো, মাঝে মাঝে প্র্যাকটিস করো, খুব সহজেই মনে থাকবে।